হোলির দিন যখন দুপুর পর্যন্ত রং খেলার জন্য বসে থাকি। তোর ব্যাংক কখন থেকে বসে রয়েছি, কোথায় কেউ তো আসলো না। ঠিক আছে, দুটোই তো বাজে, আর একটু ওয়েট করে যাই, যদি আসে তাহলে একেবারে রংটা মেখেই স্নান করতে যাব। একটু ফোন ঘেটে নি ততক্ষণে। এমন না, স্নানে যাও, অনেক দেরি হয়ে গেছে, আর ওয়েট করতে হবে না। আচ্ছা মা, ঠিক আছে, যাই স্নানটাই করে আসি, আর মনে হয় আসবে না। উফ বাবা, স্নান হয়ে গেছে, ব্যাস এরপর খেয়ে দিয়ে ঘুমোবো। কে যেন দরজা ধাক্কাচ্ছে। ও মা, দেখো তো কে এসছে। এ পিওরা এসছে রে। এতক্ষণ ধরে ওয়েট করছিলাম, এতক্ষণে আসলো না। আমি বলবো আমার স্নান হয়ে গেছে বাবা, দুগালি একটুখানি আবির মাখিয়ে তোরা তাড়াতাড়ি চলে যা, এটাই বলি। যাই, স্নান করার পর যখন কেউ রং লাগাতে আসে, এটো না, দরজা খোল তাড়াতাড়ি, তাড়াতাড়ি খোল, তাড়াতাড়ি, আমরা এসছি দেখ। বা দাঁড়ায়, বল এতক্ষণে আসলেও তোরা এসছিস। আচ্ছা ঠিক আছে, শোন, দুগালেই কিন্তু মাখাবি হালকা করে, আমার কিন্তু স্নান হয়ে গেছে। ঠিক আছে, নে নে, ভালোভাবে হালকা করে লাগা, আমার যেন জামাইও না পড়ে, হালকা করে লাগা, আর ডলতে হবে না। ব্যাস 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 ব্যাস, আর লাগবে না। ব্যাস হয়ে গেছে, এবার যাই। এই না 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 না, আমাকে মাখাস না। আরে দূর বাবা, আমাকে পুরো রং মাখিয়ে দিল। একটু আগে আমি স্নান করে উঠেছিলাম, এতক্ষণে আসলো না। আমি এতক্ষণ তো রং মাখার জন্য ওয়েট করছিলাম। ব্যাস, আর এইভাবে